এখন বর্ষাকাল, এই সময় অনেক ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায়। তো আমি ছোট মাছ দিয়ে আজকে আমরা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে নিলাম। আজকে আমরা রান্নাটা অবশ্যই আমি ট্যাংরা মাছ এবং পাকাল মাছ দিয়ে করবো। আমি জানি না কোন কোন জেলায় এই মাছকে কী নামে চেনেন, তো আমরা যে নামে চিনি সেটাই বললাম। আমড়াগুলো আমি একটু মোটা মোটা সাইজে কুটে নিয়েছি। তো সর্বপ্রথম আমি মাছটাকে মরিচের গুঁড়া, লবণ এবং সরিষার তেল দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মাখিয়ে রাখবো। আসলে আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি, যেভাবে আমার ভালো লাগে, আমি সেভাবে আপনাকে দেখাচ্ছি। তো একটা প্যানে আমি দিয়ে দেবো সরিষার তেল। এই সরিষার তেলের সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, তারপর হচ্ছে লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো আমি যে মাছটাকে মেখে রাখছিলাম, সেই মাছটা এর সাথে আমি দিয়ে মাছটা খানিক কষিয়ে নেব। তো এভাবে আমরা রান্নাটা করে আপনারা দেখবেন, আর আপনারা যেভাবে করেন সেভাবেও খেয়ে দেখবেন, এভাবে রান্না করেও খেয়ে দেখবেন যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে। তো মাছটাকে আমি সুন্দরভাবে এর সাথে কষিয়ে নেব। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছু পানি এড করে দেবো। তো আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানিটা দিয়ে মাছটা ভালোভাবে সিদ্ধ করে নেব, এবং পানিটা আমি কিন্তু রাখবো না। যখন দেখবো আমার মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি এটাকে নামিয়ে রাখবো। এবার আর একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার যে কুটে রাখা আমড়াটা আমি এর সাথে নিয়ে ভেজে নেব। আমি কিন্তু আমড়া ভাজার সময় কোনো পানি দেব না। তো আস্তে জাল দিয়ে আমড়াটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব, যাতে তেলের মধ্যে আমড়াটা সেদ্ধ হয়ে যায়। এবং দিয়ে দেবো একটু মরিচ গুঁড়া। এবার দিয়ে দেবো সরিষা বাটা এবং জিরা বাটা। আপনারা তো জানেন আমরা যশোর এলাকার লোক সরিষা বাটা ছাড়া তরকারি খাই না। সরিষা বাটাটা দিলে আমাদের কাছে তরকারিটা বেশি টেস্ট লাগে। এভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি যে মাছটা নামিয়ে রাখছিলাম ওইটার সাথে অ্যাড করে দেব। এবার মাছের সাথে আমড়াটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পানি। পানিটা দেওয়ার পরে যখন মনে করেন পানিটা ফুটে যাবে, তখন আমি ঘরে রাখা গুঁড়া মশলাটা এর সাথে অ্যাড করে দেবো। এটা হচ্ছে জিরার গুঁড়ি। এটা দিতে পারেন, না দিতে চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো আমার ছোটো মাছ দিয়ে আমরা রান্না সেই ভালো লাগে। আপনাদের কার কার ছোটো মাছ দিয়ে আমরা রান্না ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিও